অনেক দিন পর আবার সকালের স্টেট বাসগুলো নর্মাল হয়েছে দেখছি। তো আগে প্রায় 5:30টার সময় বাস ধরতে হতো, আর এখন ধরছি প্রায় 6টার সময়। তো আধ ঘন্টার মতো ঘুম এক্সট্রা হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল স্টেট বাস ধরে চলে এলাম জয়দেব মোড়। আর জয়দেব মোড় পৌঁছে দেখি দেবাশিস দাঁড়িয়ে আছে বাইক নিয়ে অলরেডি। তো ওর সাথেই বাইকে বেরিয়ে পড়লাম। তো সকাল সকাল ওয়েদারটা বেশ ভালোই আছে, একদম মেঘলা আকাশ। তো 3:30টা এরকম মেঘলা থাকলেই ভালো হয়, নইলে আবার রোদ উঠলে প্রচণ্ড রোদ উঠে লাইনে আর কি। তো যাই হোক, চলে এলাম ডিউটি। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 21শে জুন শুক্রবার। তো সকাল সকাল চলে এসেছে ডিউটি। তো ডিউটিতে এসে পেসিটে সাইন করে প্রোগ্রেসও নেওয়া হয়ে গেছিলো। তো আজকে হবে ওয়েল্ডিং আর জঙ্গল কাটিং। তো বাকি গ্যাং ওখানে গেল, আমি চলে এলাম রেস্ট রুম, কারণ আমি যাব সিউড়িতে গিয়ে অফিস যাব। অফিসে গিয়ে জিটিসির যে ফর্মগুলো আছে ইএন অফিসে, ওখান থেকে সাইন হয়ে রিটার্ন এসছে। তো সেগুলো নিয়ে আসবো, গ্যাংয়ের যতজনে আছে সবারগুলো নিয়ে আসবো। তারপরে সেখান থেকে বাকিরা সব নিয়ে সেটা ছবি তুলে পিডিএফ করে সেটা আবার আপলোড করবে সার্ভারে। আর আজকে লাস্ট ডেট আছে, আজকের মধ্যে আপডেট করতে হবে। তো যাই হোক, এখন চলে এসেছি রেস্ট রুম। তো ফ্রেশ হয়ে টিফিনটা করব, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো সিউড়ি। তো কথা হচ্ছে তারপরে। আজ টিফিনে মুড়ির সাথে ছিল আলু আর পটলের একটা তরকারি, আর এদিকে ছিল একটা মন্ডা। তো টিফিন করে কিছুক্ষণ রেস্ট করলাম রেস্ট রুমে, তারপরে চলে গেলাম প্ল্যাটফর্ম। A few moments later. সিউড়ি অফিস পৌঁছে সেখানে সমস্ত জিডিসি ফর্মগুলো কালেক্ট করলাম। তো দুবরাজপুর গ্যাংয়ে ওই 8 জনের মতো ছিল জিডিসি যারা অ্যাপ্লাই করেছিল। তো আর প্রত্যেকের 2টো করে সেট ছিল। আমরা 3টে করে সেট জমা দিয়েছিলাম সিউড়ি অফিসে। তো একটা সেট সিউড়িতেই থাকবে, আর 2টো সেট এই ইএন সাহেবের সাইন হয়ে রিটার্ন এসছে। তো সেইগুলো সব ফাইলগুলো নিয়ে এলাম সবারই। তো সবাই এবার চেক করবে, আর ফ্রন্টের 2টো পেজ ছবি তুলে পিডিএফ করে সাবমিট করবে। আজকের মধ্যেই অনলাইনে সাবমিট করতে হবে। তো চেক করার পর আবার এই ফাইলগুলো রিটার্ন যাবে, সিউড়ি অফিস যাবে রিটার্ন, সেখান থেকে যাবে এইএন অফিস, সেখান থেকে আবার ডিভিশনাল অফিসে যাবে। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলো। সব কিছু চেক করে মেটের কাছে জমা দিয়ে এসেছি। আজকের মধ্যে বাকিরা সব জমা দিয়ে দেবে, আর কালকে সকালে এটা সিউড়ি অফিস যাবে। তো এখন বাজছে প্রায় 1:40, আর চলে এসেছি বাড়ি। তো এবার দেখি ফ্রেশ হয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে কিছুক্ষণ রেস্ট করব। তোমাদের সাথে এরপরে সে বিকালে কথা হচ্ছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে প্রায় 2টোর সময় করতে বসলাম লাঞ্চ। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলুসানা, আর এদিকে ছিল পুঁই কচু আর ডালের একটা তরকারি। তো সিম্পল লাঞ্চ ছিল আজ। তো লাঞ্চ খেয়ে তারপরে নিচেতে কিছু রেস্ট করলাম, তারপরে চলে এলাম ওপরে। এখন বাজছে প্রায় 10টা, আর জাস্ট স্নান করে বেরোলাম। তো আজকেও স্নান করতেও অনেকটা লেট হয়ে গেল। তো দুপুরবেলাতে ডিউটি থেকে ফিরে লাঞ্চ করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম প্রায় সন্ধ্যার সময়। তো সন্ধ্যাতে উঠে ভাগ্নেকে নিয়ে খেলা করছিলাম, ভাগ্নেকে নিয়ে বিজি ছিলাম অনেকক্ষণ। তো তারপরে যখন ভিডিও শ্যুট করতে যাচ্ছি দেখছি মেমোরি একদম ফুল। তো কি আর করা যাবে, কম্পিউটারও অন করতে হলো, অন করে সমস্ত ফাইল আবার মুভ করে সমস্ত ডিলিট করতে হলো। 2 দিন আগেই সমস্ত কিছু ডিলিট করেছিলাম, কিন্তু আবার মেমোরি ফুল হয়ে যাচ্ছে। তো অনেকটা অংশই আবার খালি করে দিলাম। তো দেখা যায় এবার অনেক দিন চলবে আশা করি। তো মুভ করার পর তারপরে বসেছিলাম ভিডিও এডিট করতে। তো ভিডিও এডিট করতে করতে অনেকটা সময় লেগে গেলো, কারণ ভিডিও এডিট করার মাঝে মাঝে ভাগ্নেকে নিয়ে কোলে করে ঘুরে বেড়াতে হচ্ছিলো। তো যাই হোক, ফাইনালি ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে। এই স্নান করে বেরোলাম। তো দেখি এবার করতে যাবো ডিনার করে এসে তারপর ভিডিওটা আপলোড করব। তো তোমাদের সাথে কথা হচ্ছে ডিনার করার পরে। ডিনার করতে বসলাম প্রায় 10টার সময়। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, আর এদিকে ছিল ডিম সেদ্ধ পেঁয়াজ কুচি দিয়ে সানা, আর পুঁই কচু ডালের একটা তরকারি, আর এদিকে ছিল কাঁচা পাকা আম। তো এই ছিল আজকে ডিনার কমপ্লিট করে তারপর চলে এলাম ওপরে। অনেক দিন ধরেই বুলবুলি পাখির ছানাগুলোর আর কোনো ভিডিও বানানো হচ্ছে না, কারণ আগে দেখতাম একটা পাখি থাকছে বড় পাখির মধ্যে, এখন দেখছি বড় পাখি 2টো রয়ে গেছে। তো বাপ মা দুজনেই হাজির দেখছি এখন। সারাটা দিন কেউ না কেউ একজন প্রেজেন্ট থাকেই, একটা পাখি অবশ্যই থাকে আশেপাশে। তো যখনই সেলফি স্টিকে মোবাইলটা লাগিয়ে উপরের দিকে ওঠানোর চেষ্টা করছি, তখনই চিৎকার চেঁচামেচি শুরু করছে, ছুটে আসে। তো আর এগোচ্ছি না আমি ওই জন্যই, কারণ উপরে গিয়ে আবার ভিডিও শ্যুট করার চেষ্টা করে যদি ভয় পেয়ে পালিয়ে যায়, তো আর ভিডিও শ্যুট করার চেষ্টাও করিনি।
তো যাই হোক রাত্রেবেলায় দেখছি কখনো কখনো দুজনেই থাকছে না। তো এই একটু আগে দেখলাম দুজনে নেই। তো দেখি সেলফি স্টিকে মোবাইলে লাগিয়ে যদি শ্যুট করা যায়। তো তোমরা দেখতেই পেলে পাখির ছানাগুলো কত বড় হয়ে গেছে। আর একদম দেখে মনে হচ্ছে একদম পূর্ণাঙ্গ পাখি আর কি, বড় পাখি দেখে মনে হচ্ছে। পালকও গজিয়ে গেছে যথেষ্ট, আর বড়ও হয়ে গেছে সাইজে অনেকটা। তো ওইটুকু বাসার মধ্যে আর 3টে পাখি ধরছে না ঠিকঠাকভাবে। তো মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই হয়তো উড়ে পালাবে এবার। তো দেখা যাক কতদিন কি থাকে আর। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।